একটা ফোন কল, মা বাবাকে মারছে, তাড়াতাড়ি আয়। ২৬ বছরের একটা ছেলে সব ফেলে দৌড়ে গেল। সে ভাবছিল সে বাঁচাবে, কিন্তু ওরা তার জন্য অপেক্ষা করছিল। ৭ থেকে ৮ জন মিলে ঘিরে ধরলো, রোড দিয়ে মারলো, পাথর ছুঁড়লো। তারপর তাকে নির্মমভাবে আক্রমণ করা হয়। সে মাটিতে পড়ে গেল, অজ্ঞান হয়ে যায়। তবুও মার বন্ধ হয়নি। হোলির দিন, রং না, একটা মানুষকে রাস্তায় মেরে ফেলা হলো। সব কিছু শুরু হয়েছিল একটা পানির বেলুন থেকে। হোলি ভারতের অন্যতম আনন্দের উৎসব। রং, গান, হাসি আর একসাথে থাকার আনন্দ। কিন্তু সেই দিন একটা ছোট্ট ঘটনা ধীরে ধীরে পরিণতি হয় ভয়ঙ্কর ঘটনায়। এই গল্প খুনের নয়, এই গল্প একটা স্বপ্নের মৃত্যু, একজন ছেলের শেষ লড়াই আর একটা পরিবারের চিরকালের শূন্যতা। আজ আমরা জানব কি হয়েছিল সেই দিন, কেন হয়েছিল, আর কিভাবে একটি জীবন শেষ হয়ে গেল এক মুহূর্তের মধ্যেই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে দিই, আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তরুণ কুমার ২৬ বছরের এক সাধারণ ছেলে, কিন্তু স্বপ্ন ছিল অসাধারণ। সে পড়াশোনা করছিল BCA, কম্পিউটার ডিজাইনিং, আর নতুন কিছু তৈরি করার প্রতি ছিল তার আগ্রহ। সে শুধু পড়াশোনা করতো না, সে স্বপ্ন দেখত, ঘরের ডিজাইন করত, ম্যাপ বানাতো, ভাবতো একদিন সে নিজেই কিছু বড় করবে। তার বোন বলেছিলেন সে সবসময় ভাবতো কিভাবে একটা বাড়ি আরও ভালোভাবে বানানো যায়। তরুণ শুধু পড়াশোনা করতো না, সে নিজের শরীর নিয়ে কাজ করেছিল ৮ বছর। হ্যাঁ, পুরো ৮ বছর ধরে সে নিজের শরীর গড়েছে। একসময় সে ছিল রোগা, দুর্বল, কিন্তু ধীরে ধীরে জিম, পরিশ্রম আর ডেডিকেশন দিয়ে সে হয়ে ওঠে শক্তিশালী। সে ১০০ কেজি পর্যন্ত ওজন তুলতে পারত। তার সোশ্যাল মিডিয়ায় ছিল তার পরিবর্তনের গল্প। প্রতিটা পোস্ট যেন বলতো, আমি পারি, আমি আরও ভালো হব। কিন্তু জীবন সব সময় সহজ ছিল না। কোভিড এলো, সব কিছু বদলে গেল। তরুণকে মাঝপথে BCA ছেড়ে দিতে হয়। পরিস্থিতি তাকে বাধ্য করে কাজ করাতে হয়। সে পার্ট টাইম কাজ শুরু করে টাকা জমাতে থাকে। তারপর নতুন সিদ্ধান্ত নেয় ডিজিটাল মার্কেটিং শেখাবে, কারণ তার একটা স্বপ্ন ছিল, নিজের ব্যবসা। আর আত্মীয়দের সে বলেছিল, আমি কিছু বড় করব। তরুণ শুধু পরিশ্রমী ছিল না, সে ছিল আধ্যাত্মিক। সে ঘুরে বেড়াতো বিভিন্ন পবিত্র স্থানে, নদীর ধারে বসে থাকত, মন্দিরে প্রার্থনা করত। প্রতি মঙ্গলবার সে নিয়ম করে মন্দিরে যেত। সে বিশ্বাস করত পরিশ্রম আর বিশ্বাস দুইটো দরকার। ৪ মার্চ হোলির দিন, সবাই আনন্দে ব্যস্ত। তরুণ পার্টিতে ছিল। ঠিক তখন একটা ফোন এলো, বাড়িতে সমস্যা, আমাদের মারছে। এই কথা শোনার পর সে এক মুহূর্তেও দেরি করেননি, বাইক নিয়ে ছুটে গেল। সে জানতো না তার জন্য কি অপেক্ষা করছে। ঘটনার শুরু হয় একটা ছোট্ট ভুল থেকে। একটি ১১ বছরের মেয়ে হোলি খেলছিল। সে একটি পানির বেলুন ছুঁড়ে যা গিয়ে পড়ে এক মহিলার গায়ে। ভুল ছিল, কিন্তু ইচ্ছা করে নয়। পরিবার সাথে সাথে ক্ষমা চায়, কিন্তু পরিস্থিতি শান্ত হয়নি, বরং আরও খারাপ হয়ে যায়। মহিলা তার আত্মীয়দের ডাকে। কিছুক্ষণ পর একদল লোক এসে হাজির। চিৎকার, গালাগালি, তারপর আক্রমণ। তরুণ যখন পৌঁছায় তারা প্রস্তুত। ৭ থেকে ৮ জন একসাথে ঘিরে ফেলে। সে চেষ্টা করেছিল লড়াই করার, সে শক্তিশালী ছিল, কিন্তু একা মানুষ কতক্ষণ লড়বে। রোড, লাঠি, পাথর, তারপর ছুরি। সে পড়ে যায়, কিন্তু তারা থামেননি। অজ্ঞান হওয়ার পরও তারা তাকে মারতে থাকে। তার মা বলেছিলেন তারা ঘরের ভিতরে লুকিয়েছিল, বাইরে থেকে পাথর ছোড়া হচ্ছিল, তারা চিৎকার করছিল, কিন্তু কেউ সাহায্য করেননি। তার ছেলে তাদের বাঁচাতে এসে নিজেই আর ফিরল না। শেষবার সে শুধু একটা কাজ করেছিল, নিজের পরিবারকে বাঁচাতে ছুটে এসেছিল। সে জানতো না এটাই হবে তার শেষ যাত্রা।
একটা স্বপ্ন, একটা জীবন, একটা ভবিষ্যৎ, সব শেষ। তারুণ বলেছিল, আমি কিছু বড় করব। হয়তো সে ব্যবসা করতে পারতো, হয়তো সে সফল হতো, কিন্তু আজ সেই নেই। একটা ছোট্ট ভুল, একটা রাগ, একটা মুহূর্তের সিদ্ধান্ত সব কিছু শেষ করে দিল। এই গল্প শুধু তারুণের নয়, এই গল্প আমাদের সবার জন্য একটা সতর্কবার্তা। রাগ, ঘৃণা, হিংসা, এই তিনটি জিনিস এক মুহূর্তের জীবন শেষ করে দিতে পারে। ভাবো, বোঝো, থামো, কারণ কখনো কখনো একটা ছোট্ট ঘটনা চিরকালের জন্য সব বদলে দেয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।